টাঙ্গাইলের মধুপুরে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মোটরসাইকেল। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, আমাদেরকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন, আর এই ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ কিংবা মামলা করেছে কিনা? না, শেষ তথ্য দিয়ে রাখি যে আমি মধুপুর থানার যিনি অফিসার্স ইনচার্জ রয়েছেন তার সাথে কথা হয়েছে। তিনি বললেন যে না, এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেননি এবং এই ঘটনাটিকে তিনি খুব বেশি বড় ঘটনা বলে দেখছেন না। তবে ঘটনার যেটি সূত্রপাত সেটি কিন্তু জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সময় থেকেই যে ওই সময়কার যে মন্ত্রী আব্দুর রাজ্জাক এবং এই উপজেলার যে উপজেলা চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু খা, তার মধ্যে মনোনয়ন কেন্দ্রিক যে বৈরিতা তৈরি হয়, সেই বৈরিতা প্রকাশস্বরূপ ধারণ করে সেটারই ধারাবাহিকতায় যে এখন উপজেলা নির্বাচনটি রয়েছে, সেই উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে যে স্থানীয় এমপি যিনি আব্দুর রাজ্জাক, তিনি তার সমর্থিত ইয়াকুব আলী চেয়ারম্যানকে এই প্রকাশ্যেই তিনি প্রার্থিতার ঘোষণা করেন এবং তার পক্ষে সকলকে কাজ করার বলেন এবং এক ধরনের শক্তি প্রদর্শনের মতোই কাজ করেন। কিন্তু সেই জায়গা থেকে যে সরল আলম খান আবু, তিনিও প্রার্থী হয়েছেন। প্রার্থী হওয়ার পরে তার যেটি অভিযোগ, তিনি বলছেন যে গতকাল তারা শান্তিপূর্ণ একটি নির্বাচনী করছিলেন, তখন তারা এই পক্ষের মন্ত্রী সমর্থিত পক্ষ এখানে তাদের হামলা চালায় এবং তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। একইভাবে যদি আমরা বলি যে এই অন্য পক্ষের যে পৌর মেয়র যিনি রয়েছেন, বর্তমান এমপি সমর্থিত, তিনি বলছেন যে তাদেরকেও কিন্তু এই পক্ষ হামলা করেছে এবং আওয়ামী লীগ অফিস, একটি হাসপাতাল, বেশ কয়েকটি 15টার মতো মোটরসাইকেল ভাঙচুর করেছে। তার মানে এই যে পরিস্থিতিটা বিরাজমান রয়েছে, সেই বিরাজমান এই এখানকার যে স্থানীয় যারা লোকজন রয়েছে তাদের মধ্যে একটা চাপা আতঙ্ক বিরাজ করছে। এই চিত্র কিন্তু মধুপুরেও কিন্তু এই একই একক প্রার্থিতা নিয়ে কিন্তু সেখানেও কিন্তু উত্তপ্ত পরিবেশ রয়েছে। এটি ধনবাড়িতে যে মন্ত্রীর ফুফাতো এবং খালাতো ভাইকে যে মনোনয়ন নিয়ে কিন্তু একটি বড় ধরনের সেই জটিলতা রয়েছে। এখন যে নির্বাচনটি আসছে, এই নির্বাচনে টাঙ্গাইলের মধ্যে এই মধুপুর ধনবাড়ি একটি সন্ত্রাসী এবং রক্তাক্ত একটা অবস্থার আশঙ্কা করছেন এই অঞ্চলের যারা রয়েছেন তারা বলছেন যে একটু শান্তিপূর্ণ নির্বাচন হোক, মানুষের মধ্যে যে নির্বাচনের আগেই যে আতঙ্ক বিরাজ করছে সেটি যে অবসান হোক। ধন্যবাদ সোহেল তালুকদার।